জ্বালানি সংকট নিরসনে অবিলম্বে সরকারকে জ্বালানি সংশ্লিষ্ট সব বিভাগের সমন্বয়ে কমিটি করে সমাধানের পথ খোঁজার আহ্বান জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ এবং তৈরি পোশাক শিল্পের সঙ্গে জড়িত অংশীজনেরা। একই সঙ্গে গ্যাসের উপর চাপ কমিয়ে তৈরি পোশাক শিল্পে সৌরভিত্তিক টেকসই জ্বালানি উৎসের উপর গুরুত্ব আরোপ করেছেন তারা। সকালে রাজধানী মহাখালী ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত সংলাপে এসব কথা বলেন বক্তারা। এইচ.এম. মেহেদী হাসানের রিপোর্ট। তৈরি পোশাক খাতে শিল্প কার্বন নিঃসরণ হ্রাসে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির এই সংলাপে মূল প্রবন্ধে উঠে আসে দেশের তৈরি পোশাক খাতে উচ্চ কার্বন নিঃসরণ, পুরনো প্রযুক্তির ব্যবহারে জ্বালানির অপচয়, ইউরোপীয় ইউনিয়নের নতুন পরিবেশ নীতিতে বাংলাদেশের সম্ভাব্য রপ্তানি ঝুঁকি প্রসঙ্গ। সংলাপে এ খাতের অংশীজনেরা বলেন, গ্যাসের ওপর অতি নির্ভরতা সামনে গভীর সংকট তৈরি করবে তৈরি পোশাক খাতে। বাজেট বক্তব্য দেওয়া হচ্ছে যে আমরা কোনো সোলার পণ্যের উপরে, সোলার সিস্টেমের উপরে, ব্যাটারি স্টোরেজের উপরে ট্যাক্স নিব না। সেখানে কেন এখনো প্রায় 50% ট্যাক্স রয়ে গেছে? Bangladesh as a country has signed SDG goals. They have signed the Paris Climate Agreement. We have made national commitments of 30% renewable energy by 2030. সংলাপে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, তৈরি পোশাক খাতে জ্বালানি সংকট খুব সহজেই যাবে না, তাই বিদ্যমান সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করতে হবে। ফাইন্যান্সিং এ, নেট মিটারিং এ এবং ট্যারিফ রিলেটেড যে সমস্ত সমস্যা রয়েছে, এক্সপ্লোরেশন রিলেটেড যে সমস্ত বিষয় রয়েছে, এইগুলোর ব্যাপারে তারা জরুরি সিদ্ধান্ত নেবেন এবং সেই অনুযায়ী তারা আমাদেরকে আগামী দিনের পথরেখা দেখাবেন স্বল্প মধ্যমেয়াদে, যে কতদিনে এগুলো সমাধান হলে কতদিনে তারা গ্যাসের উন্নতি হবে, গ্যাস সম্পদ বাড়বে গ্রিডে, কতদিনে বিদ্যুতের অবস্থার উন্নতি হবে। আলোচনায় বক্তারা জ্বালানির সাশ্রয়ে পোশাক খাতে সেলাই, ওয়াশিং ও ডাইং এর কাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন। ভাবি না যে কয়েকদিনের ভিতরেই সরকার কোনো সমাধান দিয়ে দিতে পারবে। এইচ.এম. মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা।